আলু আর ডিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম যেভাবে ভাজি করে ওইভাবে কুচি করে নিয়েছি। তারপরে নিয়েছি 4টা হাঁসের ডিম, আপনারা চাইলে যে কোনো ডিম দিয়ে রান্না করতে পারেন। আর কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা। তো সব কিছু রেডি করে নিয়ে এখন আমি রান্না করতে চলে আসলাম। প্রথমে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে হালকা একটু ভাজি করে নেব। তারপরে পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে আরেকটু ভাজি করে নেব। তো এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সিম্পল একটা তরকারি, কিন্তু খেতে কিন্তু খুবই মজা। তারপরে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, কারণ এখানে আমি শুকনো যে মশলাগুলো আছে সেগুলো সব অ্যাড করে দেব। প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে এখন কষান করে নেব। এই যে মশলাটা মোটামুটি আমার কষান করা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন একদমই তেল উঠে গেছে। তারপরে এই যে কুচি করা আলুগুলো এখানে দিয়ে দেব। আলুগুলো দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দেব। ঢাকনাটা ঢেকে আলুটাকে খুব ভালো করে এখন সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না, হালকা একটু সিদ্ধ করলে হয়ে যাবে। এই যে ঢাকনাটা খুলে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা মোটামুটি আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আর এরকম কুচি করে আলু কিন্তু সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। তো এখন এই আলুর উপরে আমি এক এক করে ডিমগুলো সব ভেঙে দেব। হাঁসের ডিমের চামড়াটা অনেক বেশি শক্ত, তাই একটু ভাঙতে কিন্তু কষ্ট হয়। তো এখানে যে সব ডিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ঢাকনাতে কিছুক্ষণ ঢেকে দেব। যখনই ডিমটা হালকা একটু সিদ্ধ হয়ে আসবে তখন হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আসলে এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা পারলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি, ঢাকনাটা ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে যে তরকারিটা মোটামুটি আমার রান্না করা হয়ে গেছে। আর এটা আমি কিছুক্ষণ চুলার উপর রেখে দেব। চুলার ভিতরে যে তাপটা আছে ওই তাপে পুরোটা সিদ্ধ হয়ে যাবে। আর আলুর তরকারি যেহেতু ঝোল একটু বেশি রাখলে ওটা পরবর্তীতে একদমই টেনে নেয়। তো এই যে রান্নাটা আমার হয়ে গেছে। তো রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।